ধর্মনগর উত্তর ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। শান্তিপূর্ণ পরিবেশ এবং সামাজিক সম্প্রীতির জন্য পরিচিত এই শহরেই এখন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, শহরের কিছু হোটেল, রেস্টুরেন্ট ও স্পা সেন্টারে ব্যবসার আড়ালে এমন কিছু কার্যকলাপ চলছে যা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। অভিযোগ উঠেছে কিছু প্রতিষ্ঠানে রুম ভাড়া দেওয়া কিংবা বিভিন্ন পরিষেবার আড়ালে অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা কতটা তা নিশ্চিত করবে প্রশাসন ও পুলিশের তদন্ত। এরই মধ্যে ধর্মনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাবুমশাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। অভিযোগের প্রেক্ষিতে ধর্মনগর থানার পুলিশ হোটেলটির ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বলে জানা গেছে। আর এরপরেই প্রশ্ন উঠেছে, হোটেলের ভিতরে কি সত্যি কোনো বেআইনি কার্যকলাপ চলছিল, নাকি অভিযোগের পিছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? এই মুহূর্তে তার উত্তর দেওয়ার সময় আসেনি, কারণ বিষয়টি তদন্তাধীন। স্থানীয়দের আরও দাবি, অভিযোগ শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ধর্মনগরের আরও কিছু স্পা সেন্টার এবং আবাসিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। যদি তদন্তে সত্যি বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলে, তাহলে স্বাভাবিকভাবেই উঠবে আরও বড় প্রশ্ন, কারা এর সঙ্গে জড়িত, কিভাবে এতদিন ধরে এই কার্যকলাপ চলল এবং এর পিছনে কোনো সংগঠিত চক্র রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে। স্থানীয়দের দাবি, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে যদি সত্যি বেআইনি কার্যকলাপ চলে, তাহলে প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো নির্দোষ ব্যক্তির কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেন অন্যায় ব্যবস্থা না নেওয়া হয়, সেদিকেও নজর রাখার দাবি জানিয়েছে তারা। না, আমি একজন সাংবাদিক হিসাবে ধর্মনগরে প্রায়শই আসি এবং উত্তর ত্রিপুরা জেলায় আমি প্রতিনিয়ত যাতায়াত করি এবং এই হোটেলে আমি বিভিন্ন সময় থাকি। এই মালিকের সঙ্গে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আসা যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই আমার 104 নম্বর রুমে যখন আমি ছিলাম, আমার অপোজিট দুইটি রুমে ছেলে মেয়ে সেখানে ছিল। আমাদের প্রশ্ন এলো যে এটা কি ওই রুম নাকি এখানে অন্য কিছু কাজ চলছে। এই রুমে আমরা দেখলাম 15 মিনিটের মধ্যে ছেলে মেয়ে ঢুকে এবং তারপর বের হয়। তো আমার সঙ্গে আরো দুজন সাংবাদিক ছিল, তারা এসেছিল আমার সঙ্গে কথা বলতে। আমি বলি দরজাটা খুলে দেওয়ার জন্য, এবং আমার দরজা খোলা ছিল। আমরা দেখতে পাই এখান থেকে ছেলে মেয়ে বের হয়। আমরা তখন 3 জন বাইরে আসি। ঠিক সেই মুহূর্তে সিসি ক্যামেরা অফ হয়, লাইট অফ হয়ে যায় এবং তাদের এখান থেকে 2 জন, একটা ছেলে এবং একটা মেয়ে দরজা বন্ধ করে অবস্থায় ছিল। আমাদের প্রশ্ন হলো, এই বাবু মশাই কি রেজিস্টার প্রাপ্ত, ওই রেজিস্টার প্রাপ্ত? ওরা আমাদেরকে উল্টো ধমক দিল এবং রীতিমতো দ্বিতীয়বার যে ছেলেটা এখানে ছিল, মেয়েটা সহ প্রথমবার নিচে ওরা দৌড়িয়ে পালিয়ে যায়। দ্বিতীয়বার আবার যখন আসে উপরে, তখন আমি বাবু মশাইয়ের মালিক যে ছোট ছেলে, ওনার সঙ্গে কথা বলছিলাম আমার এই ফোনে। তো কথা বলতে বলতে ওই ছেলেটা যখন উপরে আসে, আমি ওকে দেই ফোনটা যে আপনি কথা বলুন। তখন সে ভেতরে থাকা, আপনি যদি সৎ হন, আপনি যদি রুম বুক করেন, তাহলে আপনি আপনার যে মেয়েটা নিশ্চয়ই তার জুতাগুলি ফেলে দৌড়িয়ে পালাতো না। ওই ছেলেটা আসে এবং সেই জুতাগুলো নেয়, আমার ফোনটা হাতে নেয়, আমি কথা বলছিল, সঙ্গে সঙ্গে ও দৌড়িয়ে পালায়। আমরা পেছন যাই, পাইনি। কিন্তু অবাক করার বিষয় হলো, 10 থেকে 15 মিনিট পর আমি যখন বাকি সাংবাদিকদের ফোন করি, আমার ফোন নিচে কাউন্টারের কাছে চলে আসে। হ্যাঁ, এবং সিসি ক্যামেরা যদি অন থাকে তাহলে সমস্ত রেকর্ড, এবং আমি হলফ করে বলতে পারি এই সিসি ক্যামেরা গত 1 ঘন্টায় অফ করা হয়েছিল, কারেন্ট অফ করা হয়েছিল এবং একটা র্যাকেট চলছে ধর্মনগরের উপরে। আমরা বিভিন্ন সময় ধর্মনগরে তার আগে স্পা সেন্টারের নামে এখানে দৈহিক ব্যবসা হতে শুনেছি। আমি আজকে নিজের চোখে দেখলাম। আমার মনে হচ্ছে এবং যে ধরনের ঘটনা এখানে সংগঠিত হয়েছে, আর কিছু বলার অপেক্ষা রাখে না। আপনি সেখানে আমার অপোজিট রুমে থেকে ছোট ছোট ছেলেমেয়েরা, আপনার ধর্মনগরের ঘরের বউ, ধর্মনগরের কোনো মেয়ে, নিচে রেস্টুরেন্ট, নিচে ভাতের হোটেল, উপরে যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমাদের প্রশাসনকে ভাবতে হবে। এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে গ্রেপ্তার করা হোক, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। সাংবাদিকরা প্রয়োজনে এই হোটেলের বিরুদ্ধে কি তাদের ব্যবস্থা থাকার কথা, এবং আমরা যখন প্রশ্ন করি সেখানে আমাদেরকে উত্তর দেওয়া হয় তারা নাকি টিফিন করবার জন্য হোটেল রুম বুক করেছিল। আপনি ভাবুন আমরা কোন জায়গায় আছি। সেখানে ওইও রেজিস্ট্রেশন নেই, আমার যতদূর আমি জানি এই বাবু মশাই হোটেলের ওইও রেজিস্ট্রেশন নেই। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।